স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। আমার নবীর বেটি নবী নন্দিনী মা ফাতেমা বলে, স্বামী গো আমার একটা আবদার আছে, একটা আবেদন আছে, যদি সম্ভব হয় ওই যুদ্ধ থেকে ফেরার সময় আপনি আমার জন্য একটা নতুন জামা কিনে আনবেন, নতুন জামা কিনে আনবেন। যখন এই কথা বলে মা ফাতেমা, তখন হযরত আলী তার মনটা একটু খারাপ হয়ে যায়। কেন? জামা চেয়েছে তাই না, তার কাছে টাকা পয়সা তেমন কিছু নেই যে তার বিবির ওই ইচ্ছেটা পূরণ করবেন। হযরত আলী চিন্তা করে, আহা আমার নবীর বেটি ফাতেমাকে যেই থেকে আমি বিয়ে করেছি তখন থেকে আমি তার মনের মতো কিছু এনে দিতে পারিনি, কিন্তু এমন একটা সময় আমার কাছে জামা চাইলো, আর আমি যদি আল্লাহর রাস্তায় গিয়ে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাই তাহলে ফাতেমার জামাটা আনা হবে না হয়তো। মা ফাতেমা যখন এই কথা বলে হযরত আলী তার মনটা খারাপ, তিনি যুদ্ধে চলে যায়। আর এই ঘটনাটা ওই ছোট্ট ইমাম হাসান ইমাম হুসাইন দেখা পায়, আর দেখা পাওয়ার পরে ছুটে ছুটে আমার দয়ার নবীর দরবারে পৌঁছে যায়, গিয়ে সব ঘটনা বলে। আর সেদিন আমার দয়ার নবী হাউ হাউ করে কাঁদে। কেন? মন দিয়ে শুনতে হবে, এই দুনিয়াতে আল্লাহ আপনাকে নামাজ রোজা হজ যাকাত সবকিছু ফরজ করেছেন। এই দুনিয়াতে আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিত আল্লাহ, একটা নারীকে তার স্বামীর কদমে সিজদা করার হুকুম দিত। আর স্বামী যদি বলে, হ্যাঁ গো আমার লুঙ্গিটা করে, আগেকার নারীরা কত ভালো ছিল, এখন ডিজিটাল যুগ, সমান সমান অধিকার চায়। যদি আগেকার নারীরা যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে আসতো, একটু পানি লাগবে সামনে ধরিয়ে দিত, সবকিছু করতো, কাজটাকে ছেড়ে ছুটে এসে স্বামীর কাছে বসে থাকতো, কি লাগবে বলো। আর এখন স্বামী যদি বলে, হ্যাঁ গো আমার একটা ওই আমার লুঙ্গিটা কোথায় গো, আর কাজের যদি একটু বেগ থাকে, যদি চাপ থাকে, ওরে বাপরে বাপ মাথা খারাপ, কেন তোমার চোখ নেই দেখাবো না, জোরে জোর করে আমরা চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলি, বলো। ভিতরে যখন যাবে গুড়গুড় করে আওয়াজ হবে, আল্লাহ বলে, আল্লাহ গো একবার ছাড়া দাও, স্বামীর পাটা জড়িয়ে পড়ে থাকবো, আর জীবনে কোনোদিন আমি ছাড়বো না। এ পড়ে স্বামীর পা ধরে জড়িয়ে জেপটে পড়ে থাকবে, অত সহজ আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাবে না। শুনে রাখুন স্বামীর খেদমতে কি মেলে, এবং আমার দয়ার নবী যারা স্বামীর খেদমত করে তাদের জন্য কি বলেছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই কথা শুনে ছুটতে ছুটতে ইমাম হাসান ইমাম হুসাইন দুই নওয়াসা আমার দয়ার নবীর দরবারে চলে যায়। না না, আজকে আমার আব্বা যুদ্ধে যাচ্ছিল, মনটা বড় খারাপ। কেন খারাপ? আমার মা একটা জামার কথা বলেছেন তাই মনটা খারাপ। হ্যাঁ, আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদে। আমার ফাতেমা এই কথা কেমন করে বলতে পারে, তার স্বামীর কাছে কেমন করে জোর করতে পারে? এই কারণে
কারণে আমার আলী আর ফাতেমার উপরে রাগ করলো। আমার দয়ার নবী কাঁদে, কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন, আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই কথা শুনে আমার দয়ার নবী কান্নাকাটি করে। আর একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, মা ফাতেমা তিনি চিন্তায় পেরেশান, কি ব্যাপার আমার আব্বা আমাকে না দেখে যদি থাকতে না পারে, একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমার দয়ার নবী আমার বাড়ি কেন আসে না, আমার আব্বা আমার বাড়ি কেন আসে না। মা ফাতেমা ছুটে 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 মা ফাতেমা আমার দয়ার নবীর দরবারে পৌঁছে যায়, কিন্তু যখন মা ফাতেমা সেখানে পৌঁছানোর পরে আমার দয়ার নবী মুখটা ঘুরিয়ে নেয়, ফাতেমার দিকে তাকিয়েও দেখে না। কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটতে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। আমার দয়ালু নবী যখন এই কথা বলে, ফাতেমা তুমি যদি তোমার স্বামীর কাছে না ক্ষমা চাও, আমি রাসূলুল্লাহ তোমাকে ক্ষমা করব না, আমার আল্লাহ ক্ষমা করবে না। যখন এই কথা শুনে আমার মা ফাতেমা কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে নিজের বাড়ি চলে যায়। চিন্তা করে আমার দয়ালু নবী আমার উপরে কষ্ট পেয়েছে, আমার স্বামীকে আমি কষ্ট দিয়েছি, হয়তো তিনি দরজাটা বন্ধ করে হেলান দিয়ে বসে আছে, কখন আমার স্বামী আসবে অপেক্ষারত। আর এই মা ফাতেমা যখন ওই হেলান দিয়ে বসে আছে, টুক করে দরজায় আওয়াজ হয়, একদিন ফাতেমা দরজা খোলো। কে? হযরতে আলী। তিনি যখন ঘরের মধ্যে প্রবেশ করছে, করার পরে মা ফাতেমার চোখটা ফুলে আছে, কান্নাকাটি করে, আর মা ফাতেমা সবকিছু যা লাগে সবকিছু ইন্তজাম করে জোগাড় করে দিয়ে, আর মা ফাতেমা হযরত আলীর পা দুটোকে ধুইয়ে দেওয়ার পরে পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে। কেন? এ স্বামী আপনি আমাকে ক্ষমা করে দেন, না হলে আমার রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমার আব্বা আমার প্রতি কষ্ট পেয়েছে। তখন হযরত আলীকে সব ঘটনা যখন খুলে বলে, হযরত আলী এই কথা বলে যে আমি তো এই কারণে কষ্ট পাইনি, আমার কাছে কিছু নেই তাই কষ্ট পেয়েছি। তখন আমার দয়ার নবীর কাছে সবাই 4 জন মিলে পৌঁছে যায়। আর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। যুদ্ধ থেকে হযরত আলী আসবে যখন ঘরে, যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর
মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। শেষ কথা, আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিলেন শুনে রাখুন। যারা স্বামীকে কষ্ট দেন, স্বামীর উপরে জোর গলায় কথা বলেন, এই দুনিয়াতে স্বামী যদি কিছু বলে বাপের বাড়ি ফোন করে নালিশ করেন, আমার আব্বাকে ফোন করে একবার বলে দি, আর আব্বা যদি একটু ক্ষমতা করে বাপ রে বাপ মাথা খারাপ করে দেবে, একদম সব কাঁপিয়ে দেবে, মাটি কাঁপাবে। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় লিখছে দেখুন, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা।